বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দর্শক, কখনো কি আপনি এমন কাউকে দেখেছেন যার সাথে অন্যায় করা হয়েছে, তাকে কষ্ট দেওয়া হয়েছে, অপমান করা হয়েছে, কিন্তু সে চুপ থেকেছে? সে প্রতিশোধ নেয়নি, কাউকে আঘাত করেনি, বরং নিজের কষ্টটা বুকের ভেতর চেপে রেখে আল্লাহর উপর ভরসা করেছে। আজকের এই পৃথিবীতে যেখানে মানুষ সামান্য কথার জন্য সম্পর্ক ভেঙে দেয়, সেখানে এমন মানুষ যেন অন্য এক জগতের বাসিন্দা। কিন্তু প্রশ্ন হল, এই নীরব মানুষটি কি দুর্বল, নাকি সে এমন এক শক্তির অধিকারী যা সাধারণ চোখে দেখা যায় না? KH রফিকুল বাংলা মোটিভেশনের আজকের ভিডিওতে আমরা কথা বলবো যে ব্যক্তি অন্যায় সহ্য করেও বদলা নেয় না, তার জীবনের গভীর রহস্য, তার শক্তি, তার প্রতিদান এবং আল্লাহর কাছে তার মর্যাদা সম্পর্কে। মানুষের জীবনটা আসলে এক পরীক্ষার ময়দান। এখানে প্রতিটি মুহূর্তে আমাদের ধৈর্য, আমাদের চরিত্র, আমাদের ঈমানকে পরীক্ষা করা হয়। কেউ যখন আপনার সাথে অন্যায় করে, তখন আপনার সামনে দুটি রাস্তা খুলে যায়, একটা প্রতিশোধের, আরেকটা ধৈর্যের। প্রতিশোধের পথটা সহজ, কারণ এতে আপনার নফস খুশি হয়। আপনি মনে করেন, সে আমাকে কষ্ট দিয়েছে, আমিও তাকে কষ্ট দেব। কিন্তু ধৈর্যের পথটা কঠিন। এখানে নিজের ভিতরের আগুনকে নিভাতে হয়, নিজের অহংকারকে দমন করতে হয়, আর আল্লাহর উপর ভরসা রাখতে হয়। কিন্তু এই ধৈর্যের পেছনে যে শক্তি কাজ করে, সেটা সাধারণ নয়। এটা সেই শক্তি যা আসে ঈমান থেকে। যে মানুষটা অন্যায় সহ্য করেও বদলা নেয় না, সে জানে তার প্রতিশোধ নেওয়ার দরকার নেই, কারণ তার রব আছেন, যিনি সব দেখছেন, সব জানেন এবং সঠিক সময়েই বিচার করবেন। একটা ছোট গল্প কল্পনা করুন। এক ব্যক্তি ছিল খুব সৎ, খুব নরম স্বভাবের। তার এক সহকর্মী সবসময় তাকে অপমান করত, তার কাজের কৃতিত্ব নিজের নামে নিত, এমনকি তার বিরুদ্ধে মিথ্যা অভিযোগও দিত। আশেপাশের মানুষ তাকে বলতো, তুমি কেন চুপ করে আছো, তুমি কেন প্রতিবাদ করছো না? কিন্তু সে শুধু হেসে বলতো, আমি আমার বিচার আল্লাহর হাতে ছেড়ে দিয়েছি। দিন যায়, মাস যায়, একসময় সেই অন্যায়কারী মানুষটি নিজের কাজের ফল পেতে শুরু হয়। অফিসে তার মিথ্যা ধরা পড়ে, মানুষ তার উপর থেকে বিশ্বাস হারিয়ে ফেলে। আর যে মানুষটি ধৈর্য ধরেছিল, সেই হয়ে ওঠে সবার কাছে সম্মানিত। তখন সবাই বুঝতে পারে, চুপ থাকা মানেই দুর্বলতা নয়, বরং এটা ছিল এক ধরনের শক্তি, এক ধরনের তাওয়াক্কুল। কোরআনে আল্লাহ বলেন, নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছেন। এই একটি কথার মধ্যে লুকিয়ে আছে অসীম শক্তি। ভাবুন তো, যখন আপনি অন্যায়ের জবাবে চুপ থাকেন, তখন আপনি একা নন, আল্লাহ নিজে আপনার সাথে আছেন। আপনার চোখের পানি, আপনার বুকের কষ্ট, সব কিছু তিনি জানেন। আমাদের সমাজে একটা ভুল ধারণা আছে, যে চুপ থাকে সে দুর্বল। কিন্তু ইসলাম আমাদের শিখিয়েছে, প্রকৃত শক্তিশালী সেই ব্যক্তি যে নিজের রাগকে নিয়ন্ত্রণ করতে পারে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শক্তিশালী সে নয় যে কুস্তিতে জয়ী হয়, বরং শক্তিশালী সে যে রাগের সময় নিজেকে সংযত রাখতে পারে। এই সংযমটা সহজ না। যখন কেউ আপনাকে অপমান করে, তখন আপনার ভিতরে একটা আগুন জ্বলে ওঠে। আপনি চিৎকার করতে চান, প্রতিশোধ নিতে চান। কিন্তু ঠিক সেই মুহূর্তে যদি আপনি নিজেকে থামাতে পারেন, যদি আপনি বলেন, আল্লাহ, আমি আপনার জন্য এটা সহ্য করলাম, তাহলে সেই মুহূর্তটাই আপনার জীবনের সবচেয়ে বড় বিজয়। কারণ আপনি তখন নিজের নফসকে হারিয়ে দিয়েছেন। আর যে ব্যক্তি নিজের নফসকে হারাতে পারে, সে দুনিয়ার যে কোনো কিছু জয় করতে পারে। কিন্তু এর মানে এই না যে সব অন্যায় চুপচাপ মেনে নিতে হবে। ইসলাম আমাদের ন্যায় বিচারের কথাও শিখিয়েছে। তবে যখন আপনি প্রতিশোধ নিতে সক্ষম হয়েও ক্ষমা করে দেন, সেটাই সবচেয়ে বড় মর্যাদা। ভাবুন তো, আপনি যদি প্রতিশোধ নিতেন, হয়তো কিছু সময়ের জন্য আপনার মন শান্ত হতো। কিন্তু আপনি যখন ক্ষমা করেন, তখন আল্লাহ আপনার জন্য এমন শান্তি তৈরি করেন, যা দুনিয়ার কোনো প্রতিশোধ দিতে পারে না। আর সবচেয়ে বড় কথা হল, আপনার এই ধৈর্য, এই ক্ষমা, এই নীরবতা কখনোই বৃথা যায় না। আল্লাহ প্রতিটি কষ্টের হিসাব রাখেন। হয়তো আজ আপনি কাঁদছেন, কিন্তু কাল আল্লাহ আপনাকে এমন কিছু দেবেন যা আপনার কল্পনার বাইরে। অনেক সময় আমরা ভাবি, আমি এত কষ্ট সহ্য করলাম, কিন্তু কিছুই তো পেলাম না। কিন্তু আমরা ভুলে যাই, আল্লাহর হিসাব মানুষের হিসাবের মতো না। তিনি দেরি করেন, কিন্তু কখনোই ভুল করেন না। যে ব্যক্তি অন্যায় সহ্য করেও বদলা নেয় না, সে আসলে নিজের জন্য জান্নাতের পথ তৈরি করছে। সে নিজের জীবনে এমন এক শান্তি আনছে, যা অন্যরা কখনো বুঝতে পারে না।
আপনি যখন কাউকে ক্ষমা করেন তখন আপনি শুধু তাকে মুক্তি দেন না, আপনি নিজেকেও মুক্তি দেন। আপনার হৃদয় হালকা হয়ে যায়, আপনার মন প্রশান্ত হয়। আর যেদিন আপনি আল্লাহর সামনে দাঁড়াবেন, সেদিন এই ছোট ছোট ধৈর্য, এই চুপ করে থাকা, এই ক্ষমা, সবকিছু আপনার জন্য পাহাড়ের মতো নেকিতে পরিণত হবে। তাই আজ যদি আপনার জীবনে কেউ অন্যায় করে, কেউ আপনাকে কষ্ট দেয়, একটু থামুন, নিজের রাগকে নিয়ন্ত্রণ করুন, নিজেকে প্রশ্ন করুন, আমি কি আমার নফসের জন্য প্রতিশোধ নেব, নাকি আল্লাহর জন্য ধৈর্য ধরব? মনে রাখবেন, প্রতিশোধ নেওয়া সহজ, কিন্তু ধৈর্য ধরা, ক্ষমা করা, এটাই আসল বীরত্ব। আপনার এই নীরবতা, এই সহ্য করা, এগুলো কোনো দুর্বলতা না, এগুলো আপনার ঈমানের প্রমাণ, এগুলো আপনার চরিত্রের সৌন্দর্য। শেষে একটা কথা মনে রাখুন, যে ব্যক্তি অন্যায় সহ্য করেও বদলা নেয় না, সে কখনো হেরে যায় না। হয় সে দুনিয়ায় সম্মান পায়, নয়তো আখিরাতে এমন প্রতিদান পায় যা দুনিয়ার সব কিছুর চেয়ে অনেক বড়। তাই নিজের কষ্টকে শক্তিতে পরিণত করুন, নিজের ধৈর্যকে ঢাল বানান, আর আল্লাহর ওপর পূর্ণ ভরসা রাখুন। কারণ আপনি যদি চুপ থাকেন আল্লাহর জন্য, তাহলে একদিন আল্লাহ আপনার জন্য এমনভাবে কথা বলবেন যা পুরো দুনিয়াকে অবাক করে দেবে। আল্লাহ আমাদের সবাইকে ধৈর্য ধরার তৌফিক দান করুন, অন্যায় সহ্য করার শক্তি দান করুন এবং ক্ষমা করার মহত্ব দান করুন। আমিন। প্রিয় দর্শক, যদি আজকের ভিডিওর কথাগুলো আপনার হৃদয়ে একটুও নাড়া দিয়ে থাকে, যদি মনে হয় এই ভিডিওতে বলা কথাগুলো আপনার জীবনকে সঠিক পথে ফিরিয়ে আনতে পারে, তাহলে এই ভিডিওটি শেয়ার করুন। কারণ হয়তো আপনার একটি শেয়ার কারো পুরো জীবন বদলে দিতে পারে। এমন আরও বাস্তব জীবনভিত্তিক ইসলামিক ভিডিও পেতে KH রফিকুল বাংলা মোটিভেশন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আর পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন যেন প্রতিটি নতুন ভিডিও সরাসরি আপনার কাছে পৌঁছে যায়। আমরা এখানে কাউকে বিচার করি না, আমরা শুধু আল্লাহর আলোয় সঠিক আর ভুলের পার্থক্যটা তুলে ধরার চেষ্টা করি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে হেদায়েত দিন, ভুল থেকে দূরে থাকার শক্তি দিন, আর এমন জীবন গড়ার সুযোগ দিন যা দুনিয়াতে সম্মানের আর আখিরাতে নাজাতের কারণ হয়। আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দিন, ভুল মানুষ থেকে দূরে রাখুন, আমাদের জীবনে এমন মানুষ দিন যাদের সাথে ঈমান থাকবে, সম্মান থাকবে, আর অন্তরে থাকবে প্রশান্তি। আমিন। ইনশাআল্লাহ দেখা হবে পরবর্তী ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।